দুনিয়ার কোন বক্তা বলে বোঝাইতে পারবে না। আল্লাহ এত দিবে, এতটুকুই বোঝানো যাবে, এতটুকুই হাদিসে আসছে যে জান্নাতে যাওয়ার পর মানুষের আফসোসের কোনো কিছু আর থাকবে না। তবে দুনিয়ার যে সময়টা আল্লাহর জিকির ব্যতীত অতিবাহিত হয়েছে, জান্নাতি মানুষও জান্নাতে যাওয়ার পর ওই সময়টা নিয়ে আফসোস করবে যে দুনিয়াতে যদি আমার আরো বেশি সময় আল্লাহর জিকিরে অতিবাহিত হতো, আজকে তো আমি বেশি উপকৃত হতাম। এই জন্য মুহতারাম মুসলিম ইকরাম, আল্লাহ যে সমস্ত মানুষকে ভালোবাসে, মহব্বত করে, দামি বানাইতে চান, আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের প্রতি অনুপ্রাণিত করে, আগ্রহান্বিত করে, উদ্গ্রীব করে, এগিয়ে আসে। পৃথিবীর বুকে আল্লাহর সবচেয়ে নিকটতম মানুষের মধ্যে সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীগণ, যাদেরকে আল্লাহ তাআলা সরাসরি নিজে শিক্ষা দিয়েছেন। আল্লাহ শিক্ষা দান করে যাদেরকে প্রশিক্ষক বানিয়েছেন উম্মতের জন্য। সেই নবীগণ, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোন নবীর, একজনের নবীর জীবনীও এরকম পাওয়া যাবে না যারা কিনা প্রতিযোগিতার মনোভাব নিয়ে দ্বীনকে উপেক্ষা করে দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলেন। একজন নবীর ইতিহাস এরকম পাওয়া যাবে। সমকালীন সময়ে, উনি যে সময় দুনিয়াতে এসেছেন, ওই সময় আরো মানুষ যারা ছিল তাদের সাথে ওনারা প্রতিযোগিতা দিয়ে দুনিয়ার বৈষয়িক বিষয় নিয়ে প্রতিযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে যাচ্ছেন, এগিয়ে গিয়েছেন, চেষ্টা করেছেন। কোন নবীর জীবনে সিরাতে এই ধরনের কথা পাওয়া যায় না। বরঞ্চ এটাই পাওয়া যায় যে প্রত্যেক নবী ওনার সময়ে অনেক সুখে থেকেছেন, তবুও অনেক দুঃখে থেকেছেন, মুসিবতে থেকেছেন, তবুও যদি দুটো জিনিস একসাথে মুখোমুখি হয়েছে, দ্বীন আর দুনিয়া, তো প্রত্যেক নবী দুনিয়ার যত বড়ই প্রস্তাবনা হোক না কেন, যত বড়ই সুযোগ হোক না কেন, যত লোভনীয় অফারই হোক না কেন, ওনারা দুনিয়াকে অবজ্ঞা করেছেন, দ্বীনকে বরণ করেছেন, গ্রহণ করেছেন। প্রত্যেক নবী দুনিয়াকে তুচ্ছ করেছেন, দ্বীনকে প্রাধান্য দিয়েছেন। কোন নবী দুনিয়া সংশ্লিষ্ট কোন বিষয়ে দ্বীনের উপরে প্রাধান্য দেন নাই। এ কথাটাই প্রমাণ, নবীরা তো নয়, যারা নবীদের সঙ্গী ছিলেন, হাওয়ারিয়িন ছিলেন, সাহাবী ছিলেন, ওনারাও এমন মানুষ ছিলেন। ওনাদের জীবনী দেখলে এরকমই দেখা যায়। এই কথাটাই প্রমাণ যে যেহেতু আল্লাহ তাআলা নবীদের উপরে সন্তুষ্ট, রাজি, নবীদের সঙ্গী সাহাবীদের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্টি ঘোষণা করেছেন, যেই মানুষের জীবন নীতি এমন হবে, দুনিয়াকে উপেক্ষা করবে, দ্বীনের মোকাবেলায় দ্বীনকে প্রাধান্য দেবে, দ্বীন সংশ্লিষ্ট সকল বিষয়কে প্রাধান্য দেবে। দুনিয়া যতটুকু প্রয়োজন হালাল উপায়ে ধীরস্থির ভাবে অল্প সময় দিয়ে প্রয়োজন নির্বাহ করা পরিমাণ গ্রহণ করে, এর চেয়ে বেশি লোভী মনোভাব নিয়ে পেরেশান হয়ে দুনিয়ার পিছনে ছুটে না। তো যেই মানুষগুলো এই বুদ্ধিমান, বিচক্ষণ, আল্লাহর কাছে প্রিয়, তাদের প্রত্যেকের জীবন নীতিও এরকম নবী আর সাহাবীদের মতো। কিন্তু আজকে গোটা বিশ্বে যারা কিনা দুনিয়ার জীবনে উঁচু উঁচু
অবস্থান নিয়ে আছে, দিন নাই, ঈমান নাই, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান, তাদের উন্নতি দেখে আমরা প্রবঞ্চিত হচ্ছি, ধোঁকাগ্রস্ত হচ্ছি, মোহগ্রস্ত হচ্ছি। কেননা আমরা আমাদের স্বকীয়তা থেকে, মৌলিকতা থেকে ছোটবেলা থেকে পরিকল্পিত ভাবে আমাদেরকে দূরে সরিয়ে রাখা হয়েছে। উদাহরণ দিয়ে বলা হয়, কোন বাঘের বাচ্চাকে যদি জন্মলগ্ন থেকেই ভূমিষ্ঠই হয় যদি কোন ছাগলের পালে, বাচ্চা সে বাঘের, কিন্তু কোন ক্রমে বাঘ যেহেতু ছাগল শিকার করে, হরিণ শিকার করে, তো কোন ক্রমে কোন গর্ভধারিণী বাঘ তার প্রসবের সময় হয়ে গিয়েছে, হয়তো কোন বকরির পালে সে তার সন্তান প্রসব করে দিয়ে সে চলে আসছে। এখন ওই বাঘের বাচ্চাটা বকরি, অন্য কোন বকরির স্তনের দুধ পান করে বড় হয়েছে। একটা সময় যাওয়ার পর সে বাঘের মতন হুঙ্কার আর গর্জন না দিয়ে বকরির মতনই ম্যাঁ করে। সে তার স্বকীয়তাকে ভুলে গেছে, চিনেই নেই, জানেই নেই, ছোটবেলা থেকে হারিয়ে গেছে। সে মনে করে যে জাতির মধ্যে বড় হয়েছে নিজেকে সেই জাতিরই অনুসারী মনে করতেছে, আমি তো তাদেরই মধ্যে। এরপরে যদি কোনদিন সে বোঝার বয়সে পৌঁছতে পারে, তার স্বজাতির কেউ এসে তাকে সম্ভিত ফিরিয়ে দিতে পারে, তাকে চিনাইতে পারে, না তুমি ভুল করতেছো, তুমি তো আসলে এই জাতির না, ভুলক্রমে তুমি তাদের মাঝে ভূমিষ্ঠ হয়েছো, বড় হয়েছো, তোমার জাত তো ভিন্ন, তুমি তো তোমার মতন এরকম একজন এই বকরির শত শত পালকে তাড়ায় বেড়ায়, তুমি তো এদের সাথে মেমে করার না, ঘাস খাওয়ার না, তুমি তো এদেরকে ছেড়ে ফেলে গোশত খাওয়ার, মাংস শাসী তুমি। তো তখন কি সে তার পেছনের সময় নিয়ে আফসোস করে নতুন করে তার জীবনের পথ সে রচনা করে। তো ঠিক তদরূপ ভাবে মুহতারাম মুসলিম, মুসলমান, আল্লাহ মুসলমানকে সৃষ্টি করেছেন, হাদিসের মধ্যে আসছে, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম, সমগ্র দুনিয়ায়, দুনিয়ার মধ্যে যত কিছু আছে, বড় 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 দেখি বা না দেখি, হে বনি আদম, এই সব কিছু আল্লাহ তোমার জন্য সৃষ্টি করেছে। আমরা চিন্তা করি না, এই জন্য হয়তো আমাদের বুঝে আসে না। যদি আমরা একটু চিন্তা করি, প্রত্যেকটা জিনিস আমাদেরকে উপকার পৌঁছে দিচ্ছে। একটা মখলুক আরেকটা মখলুক থেকে নিজের উপকার গ্রহণ করতেছে, আমাদের থেকে কিছু নিচ্ছে না, কিন্তু শেষ সুফলটা, উত্তম জিনিসটা আমাদেরকেই দিচ্ছে। জমিন, কত বিস্তৃত জমিন, মানুষকে নানাভাবে উপকার পৌঁছাচ্ছে। গাছপালাগুলা জমিনের থেকে, জমিনে তাদের শিকড় গ্রথিত, জমিন থেকে রস গ্রহণ করে। জমিন আল্লাহর একটা সৃষ্টি মখলুক, গাছও আল্লাহর একটা সৃষ্টি মখলুক। জমিন থেকে রস গ্রহণ করে আরো আল্লাহর বিভিন্ন উপাদান গ্রহণ করে এক একটা গাছ বড় হয়, ফুল হয়, ফল হয়। শেষ পরিণতিটা, শেষ উপভোগ্য জিনিসটা সে মানুষকে দেয়। ফলটা মানুষ ভোগ করে, মানুষ খায়। গাছের ফুলের সৌরভটা মানুষ নেয়। গাছটা একেবারে ফল ফুল দেওয়ার অনুপযুক্ত হয়ে গেলে এই গাছটাকে লাকড়ি পরিণত করে এর দ্বারা উপকৃত মানুষ হয়। জমিন থেকে ঘাস নির্গত হয়, এই ঘাস চতুষ্পদ জন্তু খায়, ভক্ষণ করে। আর এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে আল্লাহ তাআলা দুধের সৃষ্টি করেন। ওই দুধ আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করেন, মানুষ এই দুধ পান করে। ঘাসের বাহ্যত যে উপাদান, ঘাসকে ডললে, বাটলে, নিংড়াইলে কোনোভাবেই দুধের কিছুই বের হবে না।
দুধের কোনো রঙও বের হবে না, কোনো ঘ্রাণও বের হবে না। কিন্তু মালিক ঘাস কিছু কেটে এনে গরুর সামনে দিয়ে মালিক সুন্দর করে আরামে ঘুমাচ্ছে, আর ওই গরু রাত ভর চিবর কেটে কেটে ঘাস খাচ্ছে। সে তৈরি, তার মালিক আল্লাহ তাকে হুকুম দিচ্ছে যে সকালবেলা তোমার মালিক উঠবে, তোমার স্তনে হাত দিবে, দহন করবে, তাকে তোমার 5 লিটার দুধ দিতে হবে, 10 লিটার দুধ দিতে হবে। তুমি খেয়ে খেয়ে প্রস্তুত হও। সে ঘাস খায়। আল্লাহ তাআলা তার পেটে ঘাস যাওয়ার পরে ওই ঘাসের থেকে আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতে আল্লাহ তাআলা মানুষের জন্য দুধ তৈরি করেন। আমরা তো আল্লাহকে খুঁজে পাই না, চিনি না। প্রতিনিয়ত প্রত্যেকটা ক্ষেত্রে পৃথিবীর সমস্ত মাখলুক, আসমান, জমিন, আলো, বাতাস, চন্দ্র, সূর্য, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। ওয়ান্তুম খুলিকতুম লিল আখিরাহ, মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আখিরাতের জন্য, দুনিয়ার জন্য। দুনিয়ার জীবনটা আল্লাহ দিয়েছেন আখিরাতকে সাজানোর জন্য। হ্যাঁ, বাকি আখিরাতকে সাজানোর জন্য দুনিয়ার সময় যে সময়টা পার করতে হবে, এই সময়েরও কিছু প্রয়োজন আছে। এই প্রয়োজনগুলো পুরো করার জন্য যতটুকু দরকার ততটুকু। কাউকে আল্লাহ তাআলা প্রয়োজন পরিমাণ দিবেন, কাউকে প্রয়োজনের চেয়ে কম দিবেন, কাউকে বেশি দিবেন। এটাই দুনিয়ার নিজাম। যতটুকু আল্লাহ তাআলা দেন, এর মধ্যে কোন রকম দিন পার করে দুনিয়ার দিনটাকে অতিবাহিত করা, দুনিয়ার জন্য তো আমার সৃষ্টি না, আমার সৃষ্টি আখিরাতের জন্য। ওয়ান্তুম খুলিকতুম লিল আখিরাহ। ড্রিম হওয়া, স্বপ্ন হওয়া, সবাই দুনিয়ার সবাই স্বপ্ন দেখতে শিখায়। স্বপ্ন না দেখলে সফলতা আসে না। দুনিয়াবাসী বড়রা ছোটদেরকে বলে স্বপ্ন দেখো, স্বপ্নে অনেক দূরদর্শী হইতে হবে। যদি স্বপ্ন না থাকে, তোমার কোনো ভালো ড্রিম না থাকে, তো তোমার কোনো সফলতা আসবে না, সাকসেসনেস আসবে না, তোমার কোনো সংগ্রামের সৃষ্টি হবে না যদি স্বপ্নই না থাকে। তো আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার সবাই তোমাকে দুনিয়ার একটা বিষয় নিয়ে স্বপ্ন দেখতে বলে। কেউ তোমাকে কোনো নারী নিয়ে স্বপ্ন দেখতে বলে, কেউ তোমাকে কোনো সম্পদ নিয়ে স্বপ্ন দেখতে বলে, কেউ তোমাকে কোনো পদ পদবী নিয়ে স্বপ্ন দেখতে বলে, কেউ তোমাকে সুনাম সুখ্যাতি নিয়ে স্বপ্ন দেখতে বলে। আল্লাহ রাসূল বলতেছেন, স্বপ্ন দেখো তুমি আখিরাতকে। আখিরাতে তোমার জীবনটা কেমন হবে? আখিরাতের জীবন উত্তম করার সর্বোচ্চ পর্যায়ের উপাদান আল্লাহ তাআলা মানুষের মাঝে রেখেছেন। সর্বোচ্চ পর্যায়ের উপাদান মানুষকে আল্লাহ তাআলা খনির ন্যায় বলেছেন, আন-নাস কামাআদিনিদ যাহাবি ওয়াল ফিদ্দা। সোনা রূপার খনির ন্যায় মাটির নিচে খনি থাকে, আর ওই খনির উপরে যদি মেহনত হয়, ওই নির্ধারিত জায়গা, মাটির ওই জায়গাতে যদি মেহনত হয়, তো ওই জায়গাটা, ওই জায়গার আশপাশ সব কিছু অর্থনৈতিক চিত্র পরিবর্তন হয়ে যায়। ওই জায়গাকে কেন্দ্র করে সবাই বিত্তশালী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে খনি বানিয়েছেন। মানুষের ভিতরে সোনা নয়, রূপা নয়, উলামায়ে কেরাম বলেন মানুষের ভিতরে তার চাইতেও বেশি দামি জিনিস, তার চাইতেও বেশি দামি জিনিস আল্লাহ তাআলা মানুষের ভিতরে রেখেছেন, যোগ্যতা রেখেছেন, সুপ্ত রেখেছেন, সুপ্ত প্রতিভা লুকায়ে রেখেছেন। সেটা হলো ঈমানের উপাদান। যেই উপাদানের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন, নবীদের মাধ্যমে, মেসেঞ্জারদের মাধ্যমে জানিয়েছেন, যদি কেউ এই উপাদানকে আখিরাতের জীবনে কিঞ্চিত পরিমাণ, যারা পরিমাণ, বিন্দু পরিমাণ নিয়ে আসতে পারে, বিন্দু পরিমাণ, দুনিয়াতে কি বলেন বিন্দু পরিমাণ গোল্ডেরও একটা ভ্যালু আছে, মূল্য আছে। অল্প ছোট্ট বিন্দু, একটা নাক ফুল 2000, 2500, 5000 টাকা গোল্ড ডায়মন্ড ভ্যালু আছে। যত দামি জিনিস, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসের অনেক দাম।
আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে দামি জিনিস ঈমানের দৌলত নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়েছেন কিয়ামতের ময়দানে আখিরাতের জীবনে যে কিনা যারা পরিমাণ ঈমান নিয়ে আসতে পারবে কমসে কম আল্লাহ রাব্বুল আলামিন এই সমগ্র পৃথিবীর 10 গুণ বড় এক জান্নাতের মালিকানা আল্লাহ তাআলা তাকে দান করবে। এত দামি জিনিস উপাদান আল্লাহ মানুষের ভেতরে রেখেছে, এটার মূল্য আল্লাহই দিতে পারবেন, আর দুনিয়াতে কোনো বাদশা দিতে পারবে না। কি বলেন, দুনিয়াতে কোনো বাদশা পারবে মানুষকে 10টা দুনিয়ার সম্পদ দিয়ে দিতে? কয়জনকে দিবে? ও তো একটা দেশের বাদশা, তো একটা দুনিয়া দিতে পারবে না, 10 দুনিয়া দিবে কোথেকে? এই ঈমান এত দামি, এত ভ্যালুয়েবল, এটার মূল্য আল্লাহ ছাড়া কেউ দিতেই পারবে না। এত বড় ধনী পৃথিবীতে কেউ নাই। আর এই উপাদান আল্লাহ মানুষের মাঝে রেখেছেন, প্রত্যেকের মাঝে আছে। প্রত্যেকেই যদি, নবীরা এসেছেন এই কথাটাকে বোঝানোর জন্য, প্রত্যেকেই যদি এটার পেছনে মেহনত করে তো তার জীবনের সংগ্রহ অনেক বৃদ্ধি পেয়ে যাবে, সে অনেক দামি হয়ে যাবে। আর তদস্থলে এটার পেছনে মেহনত না করে সে যদি এই ক্ষণস্থায়ী দুনিয়ার পেছনে ধোঁকাগ্রস্ত হয়ে ওই ছাগলের বাচ্চার মতো মেয়ে করে ছাগলের জাত হিসেবে বড় হতে থাকে, কাফেরের মতো দুনিয়ায় তার জীবন, দুনিয়াকে সে ড্রিম, লক্ষ্য, স্বপ্ন যা বলে সব চূড়ান্ত পর্যায়ে বানায় নিয়ে পেছনে ছুটতে থাকে, তো সে ক্ষতিগ্রস্ত হবে, লুজার হবে। তার অনেক দামি হওয়ার সুযোগ ছিল, অনেক দামি হওয়ার সুযোগ ছিল, সে প্রকৃত সুযোগ থেকে বঞ্চিত হলো, দুনিয়ার পেছনে ধোঁকাগ্রস্ত হলো। মুহতারাম মুসলিম ইকরাম, আজকে আমাদের বর্তমান সমাজে চলমান এই দুনিয়ামুখী সমাজনীতি, ব্যক্তিনীতি আমাদের আশপাশে এমন ভাবে, এমন কুৎসিত ভাবে প্রকাশিত, কোথায় হালাল হারাম, কোথায় শরীয়ত, কোথায় কোরআন, কোথায় হাদিস, কোথায় আখিরাত, কোথায় সভ্যতা, কোথায় অসভ্যতা, কোথায় ইনসানিয়াত, কোথায় মনুষ্যত্ব, কিছুই বালাই নেই, শুধুই টাকা, শুধুই অর্থ, শুধুই অর্থের প্রয়োজন, শুধুই বিত্তর প্রয়োজন। এইভাবে কিছু মানুষ ছুটছে, আর এটা আমাদের কাছে এই সংবাদগুলো আসছে মানুষ হিসেবে, প্রত্যেক মানুষই মানুষ হিসেবে। আমি আমাকে সামনে নিয়ে বলছি, আপনারা আপনাদেরকে চিন্তা করেন, প্রত্যেক মানুষই অন্যের অর্জন দেখে সে আকর্ষিত হয়, মুক্ত হয়, লোভী হয়, তার মনের মাঝে কামনার সৃষ্টি হয় যে সে এমন করলো, ইস আমিও যদি পারতাম। কি বলে ভাই কিনা মানুষের মাঝে হয় এটা? মানুষের কথা আপনারা স্বীকার জানেন না জান, আমার আপনার স্রষ্টা আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন, আল্লাহর এক বান্দা ছিল কারুন, মুসা আলাইহিস সালামের জামানাতে, যাকে কিনা আল্লাহ তাআলা অনেক দিয়েছিল, অনেক দিয়েছিল। অনেকের বিবরণ আল্লাহ নিজে বলেছেন কোরআনে কারীমে, আমি তাকে অনেক দিয়েছিলাম, প্রাচুর্যবান করে দিয়েছিলাম। যখন তাকে বলা হলো আল্লাহ তোমাকে ইহসান করেছেন, আল্লাহ এই প্রাচুর্যবান বানিয়েছেন, প্রাচুর্যশীল করেছেন, তোমাকে অনেক ধনরত্ন দিয়েছেন, বাকি এই সব তিনি তোমাকেই ভোগ করবার জন্য দেননি। এর মাঝে আল্লাহ আরো বান্দাদের হক আছে, যেভাবে আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন তুমিও তাদের প্রতি অনুগ্রহ করো হক অনুপাতে। সে অস্বীকার করল, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলো, দাম্ভিকতা প্রদর্শন করলো, অহংকার করলো, নিজের অর্জন বলে দাবি করলো। আজকের জীবনে তার অর্জন এমন ছিল, এখনকার জামানাতে পৃথিবীতে এইরকম প্রাচুর্যশীল যারা আছে, যাদের মতো আমার আপনার আমাদের মনের কামনার সৃষ্টি হয়, ইস কিভাবে যে করলো, কিভাবে যে সে, যতটুকু যদি অন্তত হারামের প্রতি ঘৃণা থাকে তাহলে অন্তত হয়তো বৈধতার থেকে কামনাটা সৃষ্টি হয়, যে সে কি ব্যবসা করলো, কিভাবে করলো, ব্যবসাটা কেমন করলো, অনেক ব্রিলিয়ান্ট, তার ভাগ্যটা অনেক সুপ্রসন্ন,
এসে আমিও যদি এই ব্যবসাটা করতে পারতাম, আর যদি কিনা হালাল হারামের তমিজ নষ্ট হয়ে যায়, তো চিন্তা করি কিভাবে যে এই চাকরিটা পেল, সোনার হরিণ এই চাকরিটা যদি আমি পেতাম, আমার ভাই পেত, আমার ছেলে পেত, তাহলে তো আমাদের 14 পুরুষের অভাব ঘুচিয়ে যেত। যদিও কিনা যে করেছে, যার নামে প্রকাশিত হচ্ছে, তার নামে মন্দ বলতেছে, কত বড় খারাপ লোক, কত নিকৃষ্ট লোক, এত কিছু করেছে, এত 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 মেরে খেয়েছে দেশের সম্পদ, এত নিজের মনে মনে আবার এরকম লোভ হয়। এই পদটা যদি আমার হইতে, সুযোগ যদি আমার হইতো, কাম বানাই শিখতে, একটা চাকরি পেয়ে শত শত হাজার হাজার কোটি টাকা বানাই। তো ওই জামানার লোকদেরও এরকম কামনা হচ্ছিল, ইয়া লাইতানা মিসলা উতিয়া কারুন, হ্যাঁ আমাকেও যদি কারুনের মতো সম্পদ দেওয়া হতো। তো আল্লাহ রাব্বুল আলামিন বড় হিকমতওয়ালা, আল্লাহ তাআলা সব সময় যাকে তাকে যখন তখন ধরেন না, ধরার একটা জায়গা তো তিনি রেখেছেন, আখিরাতে রেখেছেন। প্রতিদান দিবস সেদিন তিনি সৎকর্মশীলদেরকে যেমন সম্মানিত করবেন, সীমালঙ্ঘনকারীদেরকেও সেদিন তিনি কঠোরভাবে শাস্তির সম্মুখীন হতে বাধ্য করবেন। কেউ কোনোভাবে আল্লাহর রহমত ছাড়া পার পাওয়ার কোন অবকাশ নেই, সুযোগ নেই। তো মুহতারাম মুসলিম কিরাম, এখন যেদিন আল্লাহ তাআলা একজন দুজনকে ধরেন জগৎবাসীকে হেদায়েত দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, এখন যখন আল্লাহ তাকে ধ্বংস নিয়ে ধরেছে, তাকে ধ্বংস করতে শুরু করেছে, এই জমিন তার জন্য উপকারী ছিল, নিয়ামত ছিল, তার জন্য থাকার জায়গা ছিল, জমিন তার জন্য বিছানা ছিল, জমিন তার জন্য আয়ের মাধ্যম ছিল, উৎস ছিল, কিন্তু এটা জমিন তো আসলে তার মালিকানায় ছিল না। সে বুঝতে ভুল করেছে, জমিন তো মূলত আল্লাহরই একটা বাহিনী, আল্লাহরই অনুগত, আল্লাহর হুকুমে চলে। আল্লাহ তাআলা এই তার অনুগত জমিনকে যখন তার জন্য নিয়ামত ছিল, যখন সে আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ তার জন্য মুসিবতে পরিণত করে দিয়েছে। আল্লাহ জমিনকে যখন হুকুম করলো, জমিন থেকে গ্রাস করতে শুরু করলো, এখন সকল মানুষের চেতনা ফিরে আসছে, তওবা 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 আস্তাগফিরুল্লাহ। কারণ তো অনেক বড় অন্যায় করছে, মহা অন্যায় করছে, আল্লাহকে নারাজ করে ফেলছে, এত সম্পদ হইল বা কি লাভ? এই সম্পদ আমাদের দরকার নাই, আল্লাহ বাঁচিয়েছেন। এই নিকৃষ্ট সম্পদ যে তিনি আমাদেরকে দেন নাই, আল্লাহ আমাদের প্রতি রহম করেছেন। গতকালকে কামনা করেছেন যদি পেতাম, আজকে তওবা করতেছি। এটাই বাস্তবতা। এজন্য মুহতারাম মুসলিম ইকরাম, আমাদের সামনে প্রকৃত অর্থে যাদেরকে আল্লাহ আমাদের নেতৃত্বের আসনে সমাসীন করেছেন, মুত্তাকিনদের ইমাম হযরত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বোপরি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা আজমাইন, ওনাদের জীবনীকে অনুসরণ করা দরকার, ওনাদের জীবনীকে চর্চা করা দরকার, ওনাদের জীবনীকে সামনে রেখে চলা দরকার, যে প্রকৃত অর্থে মুসলমানের জীবনে দুনিয়া কতটুকু প্রয়োজন, দুনিয়ার জন্য ওনারা কতটুকু করেছিলেন। ওনারাও তো মানুষ ছিলেন, ওনারাও তো শ্রেষ্ঠ মানুষ ছিলেন। আর আজকের মুসলমান আমরা কি নির্বোধ নাকি? আমরা তো এখনো আমাদের কোনো শুভক্ষণে, আমাদের কোনো বাড়ি উদ্বোধনে, যদিও কিনা এটা পরিপূর্ণ আমরা বলি এটা সুন্নতি তরিকা না, কিন্তু যেভাবেই হোক আমাদের মধ্যে চলে আসছে, বেদান্তের হলেও আমরা আমাদের বাড়ি উদ্বোধনে, দোকান উদ্বোধনে, মার্কেট উদ্বোধনে, শুভক্ষণে আমরা যে নবীর উপরে দুরূদ পড়ার নিমিত্তে আমরা অনুষ্ঠানের আয়োজন করি, মিলাদ করি, আমরা মনে করি যে নবীর উপরে দুরূদ পাঠ করে শুরু করলে হয়তো আমার এই জিনিসটা বরকতময় হবে, আমার জন্য মঙ্গলময় হবে। যদি তাই হয়, তো এই নবীর জীবনের সাথে আমার জীবনীটাকে কেন আমি মিলাই না? নবীকে যদি আমি সত্যিকার অর্থে সফল মানুষ মনেই করি, নবীকে যদি আমি আল্লাহর প্রিয় পুত্র মনে করি, নবীকে যদি দুনিয়া ও আখিরাতের ক্ষেত্রে শতভাগ সফল আমি আমার দিল থেকে যদি বিশ্বাস করি, নবীজির জীবনকে কেন তালাশ করি না, কেন মিলাই না? মুহতারাম মুসলিম ইকরাম,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের যে আয়াত আমি শুরু করেছি, আল্লাহ আমাদের গাফলতি উদাসী মনোভাবকে চেতনা দেবার জন্য আল্লাহ বলছেন আফাহাসিবতুম হে বনি আদম, হে বিশ্ববাসী, হে বাংলাদেশের নাগরিক, হে ডাক্তারগুলির অধিবাসী, তোমরা কি চিন্তা করেছো, ভেবেছো আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমাদেরকে অনর্থক আমি সৃষ্টি করেছি, কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। আবাসা, এই সারা দুনিয়াকে তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে অনর্থক সৃষ্টি করেছি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা কি আল্লাহর কাছে ফেরত যাবে না? আল্লাহর সামনে তোমাদেরকে জবাব দিতে হবে না? মুহতারাম মুসলিম ইকরাম, এই কথার অনুভূতি প্রত্যেকটা মুসলমানের অন্তরে গ্রথিত হওয়া দরকার। নতুন করে যাদের অন্তর থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে সৃষ্টি করা দরকার। যেভাবে সৃষ্টি করা যায় সেই প্রক্রিয়া অবলম্বন করা দরকার। সেটা ব্যক্তিগতভাবে হোক, সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, এই অনুভূতিটা মুসলমানের অন্তরে পয়দা করা দরকার যে মুসলমান, তোমাকে আবার মহান আদালতে যে রব তোমাকে সৃষ্টি করেছেন ওনার সামনে তোমার জীবন, যৌবন, আয়, ব্যয়, বিদ্যা, বুদ্ধির হিসাব নিয়ে তোমাকে আবার দাঁড়াতে হবে। কিন্তু এই অনুভূতিটা জাগ্রত করা দরকার। নচেত যা শুরু হয়েছে, ছাগল কাণ্ড মানুষকে ছাগলে পরিণত করে দিয়েছে। ছাগল বেচারা তো সে ভালোই আছে, এ তো মানুষ তো শুধু ছাগল না, পাগল না, কি যে হয়ে গেছে তা এখন দেশে থাকেই তাই। আল্লাহ আগেই বলে দিছে, যদি তুমি মানুষের মতো মানুষ না হও তো তুমি ছাগলের চেয়ে নিচ। এটা তুমি কোরআনে বলে দিছে অনেক আগেই তোমার নবীর কাছে। ছাগলের কোন আইন আদালত নেই, তোমার জন্য আইন আদালত আছে। তোমার জন্য সম্মানও আছে, অপমানও আছে। মুহতারাম মুসলিম ইকরাম, হযরত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদের জীবনী যদি আমরা দেখি, কি দেখতে পাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বলে একবার আল্লাহর নবী কেউ একজন হাদিয়া দিয়েছেন একটা কাপড়, জামার কাপড়, যে জামাটার মাঝে একটু ডিজাইন করা, নকশা করা। আল্লাহর নবী নামাজ পড়লেন, নজর গিয়েছে, নামাজ পড়ে পেরেশান হয়ে গেছেন, খুলে ফেলছেন। বলে না, এটা অন্য কাউকে দিয়ে দিতে বলছেন, আমাকে আমার সেই সাদামাটা জামাটাই দাও, আমার জন্য ওইটাই বেশি ভালো। আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা আসছে, খলিফাতুল মুসলিমিন। উনি কাউকে একটা জামা এরকম ভাবে কিনারা ছিঁড়ে গেছে, ফেটে গেছে, সেটা সেলাই করার জন্য দিয়েছেন, লাগিয়ে দেওয়ার জন্য দিয়েছেন। সে সেটা লাগিয়ে আবার আরো একটা উত্তম জামা ওনাকে হাদিয়ে দিয়েছেন। উনি ওইটা ধরে দেখলেন যে জামাটা খুব নরম, মানে ভালো কাপড়ের। এর সাথে সাথে দিয়ে দিলেন তাকে, ভাই আমার এটা দরকার নেই, আমার যেটা ছিল সেটাই আমাকে দাও। আমার ওই কাপড়টা মোটা কাপড়, ওইটা ঘামকে চুষে নেওয়ার জন্য আমার কাপড়টাই বেশি উত্তম কাপড়, ওইটাই আমাকে পড়তে হবে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মাদিয়ানের গভর্নর, আমার মতো মসজিদের ইমাম সাহেবের কথা বলতেছি না। বর্তমান সমাজে তো মসজিদের ইমাম সাহেব মানে ইমাম সাহেব, হুজুর মানুষ, মসজিদে কয় টাকা পায়, উনি তো ওইভাবেই চলবে। আমার মতো ইমাম সাহেবের কথা বলতেছি না, গভর্নর ওই জমানা গভর্নরের কথা বলতেছি। আজকে তো পরিকল্পিতভাবে মুসলমানদেরকে বিচারপতি হওয়া থেকে, গভর্নর হওয়া থেকে, রাষ্ট্রপ্রধান হওয়া থেকে, ইসলামী যোগ্যতা যার যত বেশি সেই দায়িত্বগুলো থাকবে। এটা পরিকল্পিতভাবে কাফেরের স্কিম, পরিকল্পিতভাবে মুসলমানকে এই সম্মানজনক দায়িত্বশীল পদ থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে, যাতে করে জুলুমের চর্চা করা যায়, যাতে করে ফাহিশার চর্চা করা যায়, অত্যাচার করা যায়, অনাচার করা যায়। প্রকৃত অর্থে কোরআন যে মানে আল্লাহকে যে ভয় করে, সে যদি এই দায়িত্বগুলো থাকে তো নাগরিকরা সুখে থাকবে। এই সুখে
মুসলমানদেরকে থাকতে দেয়া যাবে না। এই জন্যই পরিকল্পিত শিক্ষা ব্যবস্থা, পরিকল্পিত সংবিধান, পরিকল্পিত রাষ্ট্রবিধান, সমস্ত কিছু, এই সব কিছু কুফরের থেকে পরিকল্পিত, যাতে করে মুসলমানরা একটা চক্রের মাঝে নিয়ন্ত্রিত হয়ে দুনিয়ার জিন্দেগিটা পেরেশানিতে কাটায়। মুহতারাম মুসলিমরা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মাদিয়ানের গভর্নর, এত সাদাসিধা, ময়লা কাপড় চোপড়, সাধারণ কাপড় চোপড় পরে চলতেছে, রাস্তা দিয়ে যাচ্ছে। একজন রাখাল শ্রেণীর মানুষ বা কৃষক শ্রেণীর লোক, উনি ওনাকে চিনেন নাই, দূর দেশ থেকে আসছে। উনি ঘাসের গাঁটটি ক্রয় করছেন। সালমান ফারসিকে দেখে উনি একজন লেবার মনে করছে, মজদুর মনে করছে। মজদুর মনে করে ওই ঘাসের গাঁটটি ওনার কাঁধে চড়াই দিয়েছে, ঘাড়ে চড়াই দিয়েছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ওই ঘাসের গাঁটটি নিয়ে চলতেছে। দেশের নাগরিক যখন দেখছে, দেখে চমৎকৃত হয়ে গেছে, উনি তো আমাদের গভর্নর, আরে কি কামলার মতো খাটাইতেছে ঘাসের গাঁটটি মাথায় দিয়ে। তো সে তাহলে বলতে, তুমি তাহলে চিনো, সে তো আমাদের দেশের গভর্নর। এখন সে বড় লজ্জিত হয়ে গেছে, আমি কি ভুল করছি, আমি তো আপনাদের চিনি না, হুজুর দেন দেন নামান। উনি বলে, না না ভাই, তোমার ঠিকানা কোথায়, আমি তো এখন সেই জায়গায় পৌঁছাই দিয়ে করে নামা। এটা ছিল মুসলমানদের গভর্নরদের ইতিহাস, মুসলমানদের শাসকদের ইতিহাস। যতটুকুই আছে উল্টায় দেখেন। মুহতারাম মুসলিমরা, অভিযোগ আসছে নাগরিকের পক্ষ থেকে, উনি সকালবেলা বিচারক, উনি সকালবেলা আদালতে আসতে একটু দেরি করেন। এরকম ভাবে জুমার দিন আসতে দেরি করেন। অভিযোগ আসছে ওনার নামে। তখন না, তিনি রাত্রিবেলা কাউকে সময় দেন না, আরেকটু মাসে একদিন আসতে দেরি করেন। তো তখন আমিরুল মুমিনিন গভর্নরকে জিজ্ঞাসা করিল যে, তোমার নাগরিকদের পক্ষ থেকে তোমার নামে এই অভিযোগ, তুমি এর সঠিক উত্তর দাও। তিনি বললেন যে, আমিরুল মুমিনিন, আপনি যখন জানতে চেয়েছেন, চাইনি এই বিষয়টা প্রকাশ করতে, যেহেতু অভিযোগ আকারে আসছে, তো জবাব দিতে তো আমি বাধ্য। আমি আমার রাত্র দিনকে দুই ভাগে ভাগ করেছি। আমি আমার দিনটাকে মাখলুকের জন্য, আল্লাহর বান্দাদের জন্য সঁপে দিয়েছি। আমি আমার রাতটাকে আল্লাহর জন্য বরাদ্দ করেছি। এই জন্য আমি রাত্রে দুনিয়াবি কোনো বিচার কার্যের মধ্যে আমি অংশগ্রহণ করি না। রাত্রে আমি আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকি। আর আমি বললেন যে মাসে একদিন আসতে দেরি করি। এই দেরি করার কারণ হলো, আমার একটাই পোশাক, একটাই জামা, এইটা আমার ময়লা হয়ে যায়, এটাকে একটু ধুয়ে শুকাইতে বিলম্ব হয়ে যায়। যখন শুকায় তারপরে পরে এরপর আমি আবার আসি, আমার কার্যক্রম পরিচালনা করি, এই জন্য আমার আসতে একটু দেরি হয়। এই তো ছিল মুসলমানদের শাসকদের, গভর্নরদের এই অবস্থা, ইতিহাস। আজকের মুসলমানদের কি কি অবস্থা? মুহতারাম মুসলিমরা, সারা দুনিয়া যদি আমার হয়ে যায়, সমস্ত দুনিয়াটাও যদি আমার হয়ে যায়, এই হয়ে যাওয়া আমার কি কৃতিত্ব হতে পারে বলেন? আমার কি অর্জন হতে পারে? আখিরাতে আমার জন্য কি সহায়ক হতে পারে? আমার জন্য তো কোনো মঙ্গল বয়ে আনার কোনো ওয়াদা নেই। বরঞ্চ এই সমস্ত সম্পদের হিসাবের বোঝা দুনিয়া থেকে, এই দেশ থেকে ছেড়ে, এই দেশ ছেড়ে অন্য দেশে চলে গেলে হয়তো আমি পার পেয়ে গেলাম, দুনিয়ার আদালত থেকে আমি নিষ্কৃতি পেয়ে গেলাম, দেশ থেকে স্থানান্তরিত হয়ে গেলাম, কিন্তু আল্লাহর আদালতের সম্মুখীন হওয়া থেকে নিষ্কৃতি পাবার কি কোনো উপায় আছে? সেই ভয় যদি আজকে মুসলমানের দিকে থাকে। এই জন্য মুহতারাম মুসলিমরা, যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম, আল্লাহ আমাদেরকে অনেক দামি যেই নিয়ামতের পেছনে যদি আমি মেহনত করি, এই ঈমানের পেছনে যদি আমি মেহনত করি, অল্পটাও যদি আমি পুঁজি হিসেবে সাথে নিয়ে যেতে পারি, আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়া থেকে বড় 10 গুণ বড় এক দুনিয়ার রাজত্ব আল্লাহ দিবেন, ওয়াদা করেছেন। আমি সেটার পেছনে মেহনত ছেড়ে দিয়ে এই তুচ্ছ দুনিয়ার পেছনে
পুরোটা শ্রম, পুরোটা জীবন আমি দিয়ে দিলাম, দিয়ে কতটুকু? সারা পৃথিবী, একটা পৃথিবীও তো আমি মালিক হইতে পারিনি, একটা বাংলাদেশেও হইতে পারি নাই। কতটুকু? হয়তো 200 বিঘা, 300 বিঘা, 400 বিঘা, 1000 বিঘা, 1000 একর, এতটুকুই হয়তো আমি মালিক হয়েছি। কিন্তু এরপরে এটাকেও আমি সাথে নিয়ে যেতে পারবো না, ছেড়ে যাব। বোঝাটা, পাপের বোঝাটা আমার কাঁধে থাকবে, বাকি সবটাই দুনিয়াতে অন্যরা আবার ভাগ বন্টন করে নেবে। হয়তো সেটা আমার ওয়ারিসরাও পাবে না, অন্যায়ভাবে অর্জিত হওয়ার কারণে আদালতের মাধ্যমে শাস্তি সাব্যস্ত হয়ে হয়তো সেটা আবার দেশের সম্পদ, দেশের সাধারণ সম্পদ হিসেবে বিবেচিত হয়ে যাবে। মাঝখান দিয়ে আমার গুণাটা আমার জন্য বাকি থাকে। এই জন্য মুহতারাম মুসলিম কিরাম, আজ আমাদের পৃথিবীর বুকে যত অনিষ্টতা, যত অত্যাচার, অনাচার, যত অস্থিরতা, এই সব কিছুর পেছনে আল্লাহর নবীর হাদিস হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিআ, যেই পদেই আছো, যেই পরিচয়ে আছো মুসলমান, তোমার অন্তরে দুনিয়ার ভালোবাসা সৃষ্টি হয়ে গিয়েছে, যার কারণে তুমি দামি হওয়ার পরিবর্তে তোমার এই যোগ্যতা দিয়ে তুমি যে দামি জিনিস অর্জন করে আল্লাহর কাছে দামি হওয়ার সুযোগ ছিল, সেটার পরিবর্তে তুমি এই যোগ্যতা, এই মেধা, এই ক্রিয়াকর্ম, এগুলোকে তুমি ব্যয় করতেছো বেদামি জিনিসের পিছনে, তুচ্ছ জিনিসের পিছনে, যেটা একদিন তোমার থেকে হাতছাড়া হয়ে যাবে, তোমার থেকে ছিনাই নেওয়া হবে। এরপরে তুমি কিছুই পাবে না, খালি হাতে আফসোস করা ছাড়া কোনো গতি থাকবে না। পৃথিবী ভর, পৃথিবী সারা দুনিয়াতে যদি সোনা দিয়ে ভরে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন শান্তির ওয়াদা করেন নাই। সারা পৃথিবী যদি স্বর্ণ দিয়ে ভরে যায়, শান্তির ওয়াদা করেন নাই। সারা পৃথিবী যদি রূপা দিয়ে ভরে যায়, ডায়মন্ড দিয়ে ভরে যায়, টাকা পয়সা দিয়ে ভরে যায়, কোরআনের কোথাও আল্লাহ তাআলা শান্তির ওয়াদা করেন নাই। এতো সারা পৃথিবী যদি ঈমানদার হয়ে যায়, অথবা ঈমানদার যারা আছে এরা যদি নেক আমলকারী হয়ে যায়, তো আল্লাহ তাআলা এমন শান্তির ওয়াদা করেছেন যে শান্তি শুধু মুসলমানরাই উপভোগ করবে না, মুসলমানরা যদি নেক আমলওয়ালা হয়ে যায়, মুসলমানরা যদি হাকিকতের মুসলমান হয়ে যায়, মুসলমানদের উসিলা করে সারা দুনিয়াতে অমুসলমানরাও শান্তিতে থাকতে শুরু করবে। এজন্য মুহতারাম মুসলিম কিরাম, আমাদের ভিতরের মাঝে সৃষ্টি হয়ে যাওয়া এই অন্ধকার, এই কালো জং, এগুলোকে দূর করার জন্য একমাত্র উপায় হচ্ছে নিজের মাঝে ঈমানী শক্তিকে বৃদ্ধি করা, আল্লাহর বড়ত্বের কথা বারবার শোনা, আখিরাতের কথাকে স্মরণ করা, কবরের কথাকে স্মরণ করা। ভুলে গেলে চলবে না। আল্লাহর রাসূল সাহাবীকে বলছেন, চিন্তা করো, ভেবে দেখো, তোমার মৃত্যুর সময় মালাকুল মউত যে আসবে না, ফেরেশতা যে আসবে না, তার একটু চিত্র বলেছেন। কেমন হবে জানো? তার মাথার চুল পায়ের নিচ পর্যন্ত হবে, জমিনে হেসরাইতে থাকবে, নখগুলো বড় ধারালো হবে, চোখ দিয়ে আগুন বের হতে থাকবে, হাতে এমন হাতুড়ি থাকবে, যে হাতুড়ি, এই যে হাজিরা, মিনাতে যে হাজিরা ছিল, হাজিদের মিনার কথা, মিনার সকল মানুষ মিলেও যদি এই হাতুড়িটা উঁচু করতে চায়, উঁচু করতে পারবে না। এত ভারী হাতুড়ি দিয়ে তোমাকে পিটাইতে থাকবে, আর তোমার জান বের হতে থাকবে। এই মৃত্যুকে তুমি ভুলে গেছো, এই কবরকে তুমি ভুলে গিয়েছো, এই আখিরাতকে তুমি ভুলে গিয়েছো। হোক না তুমি দুনিয়ার যেই হও না কেন, মৃত্যু তো তোমার সামনে আসবে। এই জন্য মুহতারাম মুসলিমরা, মওতকে নতুন করে, মৃত্যুকে স্মরণ করে, কবরকে স্মরণ করে, আখিরাতকে স্মরণ করে, আল্লাহ তাআলার ভয়কে অন্তরে জাগ্রত করে, দুনিয়া বিমুখতা অন্তরের মাঝে সৃষ্টি করা, দুনিয়া থেকে লোভ, অনীহা, দুনিয়া যদি কারোর বৈধ উপায়ে আসে, হাদিসের মধ্যে আসছে দুই ব্যক্তির কথা, যে দুই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা যায়। একজন হলো যিনি কিনা আল্লাহ তাআলা যথেষ্ট প্রাচুর্য দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, আর তিনি অকাতরে আল্লাহর নামে দান করতেছেন। আরেকজন হলো আল্লাহ যাকে কোরআনের ইলম দিয়েছেন, তিনি এই কোরআনের খিদমত করতেছেন। এই দুই ব্যক্তির উপরে ঈর্ষা করা যায়। এরপরে অন্য হাদিসে আসছে, এই দুই ব্যক্তির মাঝেও আল্লাহ তাআলার কাছে সেই উত্তম, যে কিনা কোরআন ও হাদিসের ইলম আল্লাহ যাকে দিয়েছে, শরীয়তের ইলম যাকে দিয়েছে, কোরআনের জ্ঞান আল্লাহ যাকে দিয়েছে, আর সে কোরআনের খিদমত করতেছে, সে ওই ব্যক্তির চেয়ে উত্তম
যে কিনা রাত্রদিন বৈধ উপায়ে অর্জিত সম্পদ থেকেও দান করতেছে, তার চেয়ে বেশি উত্তম হচ্ছে যে কিনা কোরআন শিখতেছে এবং এর ভিতর। এজন্য মুহতারাম মুসলিম کرام, সম্পদের চেয়েও দামি জিনিসটা আল্লাহ আমাদের জন্য সহজ রেখেছেন। আল্লাহ আমাদের সকলকে নতুন করে আমাদের অন্তরটাকে পরিচ্ছন্ন করে দুনিয়ার ব্যাপারে, এই ঘৃণিত তুচ্ছ দুনিয়ার ব্যাপারে, এই লোভী মনোভাব থেকে বের হয়ে এসে দুনিয়ার ব্যাপারে বিমুখতা অর্জন করে আখিরাতের ব্যাপারে লালায়িত আকাঙ্ক্ষিত হওয়ার তৌফিক আমাদের সকলকে আল্লাহ তাআলা দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।